হোয়াটসঅ্যাপ গুড পিপল, ইটস মি মাহিম দেওয়ান। জীবনের প্রথম মোটর ব্লগিং করছি। যদি আপনাদের হাতে অফুরন্ত সময় থাকে সেক্ষেত্রে আপনারা আমার ভিডিওটা দেখে আজাইরা কথাবার্তা উপভোগ করতে পারেন। অ্যাজ এ পার্সন আমি মনে করি প্রত্যেকটা মানুষেরই আপনার সুখ দুঃখ কষ্ট থাকবেই, এটা স্বাভাবিক, তাই না? যে ওই যে একটা কথায় আছে না, যে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য হাসে। ব্যাপারটা ওরকমই, কষ্টের পরে সুখ থাকবেই বা সুখের পরে কষ্ট থাকবেই, এটা স্বাভাবিক। এটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, না হ্যাবিচুয়াল ফ্যাক্ট আর কি। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এরকমই হয়। বাট আমি মনে করি যে দুঃখ কষ্ট নিয়েই জীবনটা, দুঃখ নিয়ে বাঁচতে হবে, কষ্ট সুখ নিয়ে বাঁচতে হবে। বাট এই আমার মোরাল কথা হচ্ছে আপনার উপভোগ করতে হবে সব কিছুই, ঠিক আছে? আপনি যদি কষ্টটাকে মনে করেন যে প্যারা প্যারা প্যারা, তাহলে হবে না, ঠিক আছে? আপনার ভাবতে হবে যে কষ্টটাও একটা কষ্ট থাকবেই লাইফে, এরপরে সুখ তো আছেই, ঠিক আছে? উপভোগ করা হচ্ছে বড় কথা, যে আপনি কষ্টটাকে বা সুখটাকে উপভোগ করতেছেন। লাইফটা উপভোগ করা ছাড়া উপায় নেই, কারণ আপনি বাঁচবেন কতদিন আর, তাই না? আজকে আপনি মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে আমি মনে করি যে আপনি কষ্টটাকে উপভোগ করেন, ঠিক আছে? প্যারা নেওয়া যাবে না, জাস্ট চিল থাকতে হবে লাইফে। প্রত্যেকটা মুহূর্তে আপনার উপভোগ করে চিল করতে হবে। কষ্ট ঠিক আছে, কষ্টকে বলেন না নো প্যারা প্যারা নাই, আস না। কষ্টটা ধরে নিয়ে যদি বসে থাকেন, লাইফটা আরো পিছায় গেল মনে করেন, ঠিক আছে? ধরেন আপনি একটা ভাই, প্রত্যেকটা মানুষের লাইফে কষ্ট থাকবেই। কষ্টটা কিন্তু কষ্ট নিয়ে মানুষ পড়ে থাকে কেন ভাই? হার্ট ব্রেক হয়েছে, ফাইন, হার্ট ব্রেক হইতেই পারে, রিলেশনে আছে হার্ট ব্রেক, যে কোনো ভাবেই হইতে পারে। অনেক কাইন্ডের আছে, যেমন আপনি ভাবতে পারেন যে রিলেশন করে ব্রেকআপ হলেই শুধু হার্ট ব্রেক হয় না ভাই, অনেকভাবেই হার্ট ব্রেক হয়। ফ্যামিলির কারণে হার্ট ব্রেক হয়, বেস্ট ফ্রেন্ডের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেল, এটা হার্ট ব্রেক হয়, ঠিক আছে? বাট আপনার তো হয় মানুষের কারোর জন্য তো কারো লাইফটা থাইমা থাকে না ভাই, তাই না? আপনি ভাবলে ধরেন আপনি কারোর জন্য লাইফটা আটকে রাখছেন, যে হ্যাঁ সে চলে গেল আমার লাইফটা আটকে যাবে। ভাই আপনার লাইফ আটকে গেছে, কিন্তু তার লাইফ তো আটকে যায় নাই। সে তো রিল্যাক্সে ঘুরতে আসে গার্লফ্রেন্ড নিয়ে বা বয়ফ্রেন্ড নিয়ে, ঠিক আছে? বা অন্য কারোর সাথে চিল করতে আসে। ভাই আপনি চিল করবেন না কেন? আপনি চিল করেন। প্রতিটা মানুষের প্রত্যেকটা মুহূর্তই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন, ঠিক আছে? দুঃখটাও সুন্দর, সুখটাও সুন্দর, কিন্তু আপনার উপভোগ করতে হবে। ওই যে একটা কথা আছে না, ইংলিশ একটা কথা বলে যে আপনার, এই হিন্দিতেই বলি, ওই যে নাজারিয়া চেঞ্জ করতে হবে আপনার। আমি জানি না আমার কথাগুলো কীরকম হচ্ছে বা মিলছে কি না, বাট আমি মনে করি যে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারছি, এটা হচ্ছে বড় কথা। প্রতিটা মুহূর্তই সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন, ঠিক আছে? প্যারা নাই, প্যারা নিতে হবে না। প্যারা ছাড়া লাইফ, বা প্যারা ছাড়া মানে প্যারা ছাড়া লাইফ হয়ই না, ইমাজিন করা যায় না, তাই না? একটা মানুষের প্যারা থাকবেই, হয় টাকার প্যারা, না হলে সাকসেসের প্যারা, বা কারো আছে বাইকের প্যারা, কারো ফোনের প্যারা, থাকবেই, একটা না একটা প্যারা থাকবেই। বাট আপনার এটা উপভোগ করতে হবে যে হ্যাঁ আমার ফোন নাই বা বাইক নাই, হবে ইন ফিউচারে। আশা হারানো যাবে না ব্রো, আশা ছেড়ে দিলেই সমস্যা। আবার আশা বলতে কিন্তু আপনাকে কোনো মেয়ের কথা বলিনি, ঠিক আছে? এইম, লক্ষ্য, ওইটার কথা বলেছি। কারণ আপনারা ভাবতে পারেন আশা কে আবার। যাক, লং টাইম, 3 মাস পরে, 3.5 মাস পরে বাইকে হাত দিলাম। এর আগে বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে আমার একটা হাড় ভেঙে গেছিলো বাম হাতের। তো অনেকদিন পরে বাইকটা চালাই, একটু নার্ভাস লাগছে। আমারটা থাকলে হয়তো নার্ভাসটা কাজ করতো না, বাট এটা হচ্ছে এই ম্যানের, রাব্বি ভাইয়ের, এই কারণে আর কি একটু নার্ভাস কিনা কি হয়ে যায়। আমারটা হলে তো কিছু মনে করতো না, ফিয়ামানিল্লাহ, চলো শুধু চলো। তারপরে কিন্তু খারাপ না, 3 মাস 3.5 মাস পরে। না বেশি কনফিডেন্স হলে তো ভোগে, ওই যে উপরে চলে যাবো। এনাফ।
ট্রু ট্রু ট্রু। এই যে এই ঘড়িটা গিফটের আমার পরশুদিন আমার বার্থডে ছিল। একটু কেমন হয়ে গেছে, সকালে উঠে অফিস, সকাল শেষ হলে অফিস টাইম শেষ হলে বাসায়। আসলে একটা সময় মানুষ পরিবর্তন হয়, তাই না? পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক, কারণ তখন ছিলাম একা, এখন তার একা নাই, এখন হয়েছে 3 জন। ঠিক আছে, এখন হয়ে গেছে 3 জন। বাট আজকে অফিস ইন টাইম ওভার হয়ে গেছে, আমরা অলরেডি লেট। প্যারা নাই, চিল করতে হবে। অফিস লেট করে গেলে কেউ টাকা কাটবে না। আমি এই পর্যন্ত এই 2012 থেকে আমি বাইক চালাই, রাইড করি। আমার প্রথম বাইক ছিল হাং, ওইটা হচ্ছে আমার মেজো ছিল, রেড কালার। তখন সব থেকে ভারী বাইকটা ছিল হচ্ছে হাং আর সিবিজেড, তাই না? আমি প্রথম দিন শিখেই মাও চলে গেছি। যদিও বাই এনি চান্স আপনার যদি না জানেন তাহলে বলি, আমার হোম টাউন হচ্ছে বিক্রমপুরের ছেলে। আপনার বলতে পারেন আলুর দেশের ছেলে, ঠিক আছে? আলু অনেক হয় তো ভার্সিটির লাইফে সবাই তো ওই আলু বলেই ডাকতো। আমি মনে করি যে ঢাকার ভিতরে যে কটা জায়গা থেকে আমি ফুয়েল নিয়েছি, এটার ভেতরে বেস্ট মেবি ট্রাস্টেডটা এখানে মহাকালীর, এটা ঠিক আছে। ট্রাস্টের ফুয়েলগুলো অনেক ভালো, মানে কম দেয় বাট মিক্স না কিছুতে। অল্পের জন্য বেঁচে গেলাম, চলে যাচ্ছি অফিসে। সিঙ্গেলটা পড়ে গেছিল, তাই না? অল্প, জাস্ট 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ড না, ন্যানো সেকেন্ডের জন্য বেঁচে গেছি। বাট এখানে তো সবসময় জ্যাম থাকবেই, জ্যাম থাকাটা স্বাভাবিক। ঢাকার ভেতরে যদি জ্যাম না থাকে তাহলে তো পৃথিবীর কোথাও জ্যাম থাকার কথা না, ঢাকার ভিতরে জ্যাম থাকেই। এখন কথা হয়ে গেছে যে আমাদের লাইফের পুরো ফুল যে বছর হয়েছে না, এ পুরো লাইফের প্রত্যেকটা মানে অর্ধেকটা সময় গেছে হচ্ছে আপনার কি এর উপরে জানেন? জ্যামের উপরে। একটু পরে আপনারা দেখবেন কিছু সুশীল সমাজের সুশীল শিক্ষিত মানুষ যারা হচ্ছে ফুটপাত দিয়ে যাবে বাইক নিয়ে, যায় না কেন, এই যে সুশীল সন্তান, ঠিক আছে? ওনারা শিক্ষা দীক্ষা পড়ালেখা করছে ঠিকই, বাট হচ্ছে শিক্ষিত হতে পারে নাই, ঠিক আছে? ম্যানার্স জানে না, নর্মস ম্যানার নাই। বাট আমি একটা জিনিস খেয়াল করলাম সরকার বা থাকা অবস্থায়, যে প্রত্যেকটা প্রায় অনেকটা জায়গায় ট্রাফিক সিগন্যাল এখন দিয়ে দিছে। ট্রাফিক রুলসগুলো মেনটেন করতে হয়। আপনারা সবসময় ট্রাই করবেন হচ্ছে যাদের বাইক আছে তারা সবসময় ট্রাফিক রুলসগুলো মেনটেন করতে, ঠিক আছে, মানতে। কারণ আপনি যতই শিক্ষিত হন, শিক্ষিত হলেই তো হয় না, পড়ালেখা জানলেই তো শিক্ষিত হয় না, হচ্ছে তার আচার বিহেভিয়ারে বোঝা যায় যে কতটা শিক্ষিত। যে মুরব্বীর একটা কথা বলতো না আগে, ওটা ব্যবহারেই বংশের পরিচয়। যে আপনি যেমন বিহেভিয়ার করবেন ওইটা বোঝা যাবে যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা আপনার ফ্যামিলির বংশটা কীরকম। এখন যদি আপনি ধরেন বেয়াদবি করলেন কারোর সাথে বা আপনার বিহেভিয়ার ভালো না, তত বোঝা যাবে যে আপনার যারা ফ্যামিলির মানুষ আছে বা বংশের মানুষ আছে তারা অবশ্যই এরকম হতে পারে। পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করা যাবে না, বাট আবার কেউ যদি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে তাকে ছেড়েও দেওয়া যাবে না। আমার কোনো দোষ নেই, বাট আপনি আমার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছেন, প্রথমে আমি আপনাকে বোঝাবো, এরপরে যদি আপনি না বোঝেন তারপর অন্য প্রসেস আছে। এখন রক্ত তো সবারই গরম থাকে, তাই না? আমি তো বলতে ভুলেই গেছি, আমি লাইফে প্রথম মোটো ব্লগিং করছি, থ্যাঙ্কস টু রাব্বি ভাই। তার ক্যামেরা দিয়েই, আমি কখনো ইউজ করিনি, এই প্রথম আর কি। ভালোই লাগছে, মনে অনেক কথা আছে। হতে পারে সেকেন্ড টু নেক্সট টাইম যখন আবার ব্লগিং করব তখন অনেক মনের মাধুরী মিশিয়ে আমরা কথা বলবো। ঢাকায় এখন বাইকের বিগত 2 বছরে যে পরিমাণ বাইক বেড়েছে, বাইকের দাম বাড়া সত্ত্বেও
মানুষ কি পরিমাণ বাইক ইউজ করতেছে এটা বলার বাইরে। বাট আমি মনে করি ঢাকার ভেতর যদি চলতে হয়, আপনার তাড়াতাড়ি যেতে হয়, সেক্ষেত্রে হচ্ছে বাইকের কোনো বিকল্প নাই, বাইক আপনার ইউজ করতেই হবে। কারণ এই একটু চিপা চাপা কাটিং কুটিং মেরে চলে গেলেন। আস্তে আস্তে শীত চলে আসতেছে, আপনারা সেফটি গিয়ার ইউজ করবেন, কারণ শীতের ভেতরে হালকা একটু কোনায় বা কোথাও ভারী লাগলেই কিন্তু আপনারা ব্যথা পাবেন, ঠিক আছে? আর ব্যথাটা প্রখর থাকবে, কারণ শীতের দিন। তা আপনারা ট্রাই করবেন সেফলি রাইড করতে বাইক, আর ট্রাই করবেন নিজের সেলফ গিয়ার মানে সেফটি জিনিসগুলা ইউজ করাটাই ভালো আমি মনে করি, ঠিক আছে? ওই যে আপনারা একটা বাটি হেলমেট ইউজ করবেন 150 টাকা দামের, বাট ওইটা কিন্তু আপনাকে অতটা সেফটি দিতে পারবে না, ঠিক আছে? জন্ম মৃত্যুটা আল্লাহর হাতে, ঠিক আছে? জন্ম মৃত্যু আর বিয়ে, ঠিক আছে? বিয়েটাও কিন্তু ধরে দেন, এগুলো আল্লাহর হাতে, আপনি চায় নিতে হবে না, এটা হবেই, আজকে নাহলে কালকে আসবে এই মৃত্যুটা আপনার জন্য। মানে লাইফ পৃথিবীতে দুইটা জিনিসেই হচ্ছে আপনার আসবেই, ঠিক আছে? মৃত্যুটা আর রিজিক কোথা থেকে আসবে আপনি জানেন না, আপনি ভাবতে পারবেন না কোথা থেকে রিজিক আসবে, কারণ রিজিকটা তো ওই যে অনেক আগেই নির্ধারণ থাকে যে কোথায় আপনি যাবেন। এই যে আমি বাইক চালাচ্ছি, আমি কখনো কি ভাবছি যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করব, এরপর আবার বাইকে হাত দিব, বাঁচার কথা? হ্যাঁ, এক্সট্রিম ছিল অ্যাক্সিডেন্টটা, যাই হোক আল্লাহ বাঁচাই দিছে, এটা হচ্ছে বড় কথা। বাবা মার দোয়া ছিল, স্ত্রী সন্তানের দোয়া ছিল, এখানে আমি বেঁচে গেছি আল্লাহর জন্য, আল্লাহর কাছে এটার জন্য হাজারো শুকরিয়া। বাট আপনার ট্রাই করবেন সেফলি রাইড করতে, মৃত্যুটা যেন সুন্দর ইমানের শাহিদা হয়, ঠিক আছে? নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আল্লাহ বিল্লাহ করবেন, হালাল রিজিকের পেছনে ছুটবেন, ঠিক আছে? হালালভাবে, হালালে শান্তি আছে অল্প, বাট হালাল অনেক শান্তি, ঠিক আছে? চলে এসছি কাছাকাছি অফিসের, মেবি কথা হবে অন্য আরেকদিন, অন্য এক সময়, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।